ভোলে বাবার মাথায় জল ঢালতে গিয়ে জল্পেশ মন্দিরে এমন কিছু দেখতে হবে কখনো ভাবতেই পারিনি। হ্যাঁ, পুরো বিকাল ঘুমিয়ে ওঠার পর দেখি দাদার মামা মিলে গাড়িতে ব্যানার আর প্লাস্টিক লাগিয়ে ফেলেছে। আজ হচ্ছে শ্রাবণ মাসের ৩য় সোমবার, তাই আমরা সব দাদা ভাই মামা ভাগনা মিলে জল্পেশ যাচ্ছি বাবার মাথায় জল ঢালতে। পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরিয়ে বেরিয়ে যায়, সোজা এসে দাঁড়ায় তিস্তা নদীর আগে। আর দেখো ভক্তরা কত মজা করছে। তারপর আমরা আমাদের দরকারি জিনিসগুলো হাতে নিয়ে চলে আসি সোজা তিস্তার পাড়ে। আর দেখো এখানে কত ভিড়, আর এই ভিড়ের মাঝে আমি গিয়ে ফটাফট ডুব লাগিয়ে জল নিয়ে চলে আসি। ঘাটে পুজো শেষ করে সোজা চলে আসি জল্পেশ মন্দিরের কাছে। আর মন্দিরে পুজো দেওয়ার লাইন ছিল প্রায় ১.৫ কিলোমিটার দূর পর্যন্ত, কিন্তু আমরা হার মানিনি, তবু আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। রাত থেকে ভোর থেকে সকাল হয়ে যায়। চোখগুলো থেকে তো বুঝতেই পারছো কতটা কষ্ট হচ্ছিল তখন। কিছু পাবলিক আছে যারা কষ্টই করতে চায় না, তারা শর্টকাটে পুজো দিতে চায়। এদিকে লাইন শেষ হচ্ছিল না, কিন্তু মনটা খুশি খুশি ছিল, কেন কি একদম গেটের সামনে চলে এসেছিলাম। আর এখানে আসতে একটা আলাদা লেভেলের এনার্জি ফিল হচ্ছিল। এখানে এত ভিড় ছিল যে পা রাখার জায়গা হচ্ছিল না, অথচ আমি এদিকে ভিডিও করে যাচ্ছিলাম, কিন্তু গার্ডরা বলেছিল এখানে ভিডিও করা অ্যালাউ নেই। তবুও আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। আর দেখো কত হাজার হাজার ভক্তরা জল ঢালতে এসেছে। সবাই একসাথে আসছিলাম, বাট মাঝে সবাই হারিয়ে যায়। আমি জল ঢালে বেরোতে বেরোতে আমাকে দেখতে পেয়ে যাই।